মুনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ট্যাংরা মাছের তেল ঝোল দেখাবো। আর এই ট্যাংরা মাছ দিয়ে তেল ঝোলটি আমার শাশুড়ির কাছ থেকে রেসিপিটা আমার শেখা, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন আর লেবুর রস আর একটু হলুদ আমি মাখিয়ে রাখবো। হলুদটা বেশি না, খুব সামান্য দিতে হবে। দিয়ে সুন্দর করে এটাকে আমি মাখিয়ে রাখবো। আর মশলা কিন্তু একদমই অল্প, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই দুটোই হচ্ছে এর মশলা। ধনেপাতার পাতাগুলো নিয়ে নিয়েছি আর সবুজ সবুজ লঙ্কা, আর ধনেপাতার যে গোড়াটা আছে সেটাকে আমি কেটে টুকরো করে রেখে দিয়েছি। তো এই টুকরোগুলোকে আমি পেস্ট করব, তার সাথে কাঁচা লঙ্কাও আমি একসাথে মিক্স করে নেবো। ব্যাস এইটুকুনি মশলা। কড়াইতে তেল গরম করে, অবশ্যই এটা সরষের তেলে রান্না করতে হবে, তার টেস্টই আলাদা আসবে। আর মাছটা কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না, নর্মালভাবে ভাজতে হবে। তো কড়াইতে পরিমাণ মতন তেল, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে পেস্ট, সেই পেস্টটি আমি দিয়ে দিলাম। আর এই পেস্টটি একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ মাছটি শুধুমাত্র এই মশলাতেই হবে আর ঝাল ঝাল হবে। আর দেখতে কিন্তু পুরো সবুজ মানে গ্রিন কালারের কিন্তু হবে। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকে রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর দিয়ে তারপর খুব সুন্দর করে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। আর এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ওপরে তেল না ছাড়ে। অল্প একটু আমি চিনি অ্যাড করেছি জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য। তার মধ্যে অল্প হলুদটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট নিয়ম মাফিক একটু দিতে হবে, 1 চিমটি দিলেই কিন্তু হবে। ভালো করে সুন্দর করে এটাকে কষতে হবে। আর কষতে কষতে একটা কথা বলি যে আগে কিন্তু আগেকার দিনে কিন্তু অত মশলাপাতি দিয়ে কিন্তু রান্না হতো না, তার টেস্ট কিন্তু অনেক গুণ মানে ভালো হতো। এবার কুচনো ধনেপাতা যেটা রেখে দিয়েছিলাম সেটা খুব সুন্দর মিহি করে কুচিয়ে আমি এর সাথে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসে। আর কিছুই না, এটাকে নাড়াচাড়া করতে করতে আমি সাইডে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হলে আমি এখানে পরিমাণ মতন জল দেব। তবে হ্যাঁ, এটা ট্যালটালে জল হবে না, একটু শুকনো, মানে খুবই শুকনোও হবে না, একটা মানে আলতো টাইপের ঝোল থাকবে। দিয়ে আবার সুন্দর করে চারিদিকে ভালো করে সমস্ত মশলাপাতি নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফোটার জন্য অপেক্ষা করলাম। দেখুন ভালো করে টকবগিয়ে যখন ঝোলটা ফুটবে তখন মাছটা এর মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে মাছটার মধ্যে সমস্ত কিছু ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়। আর ট্যাংরা মাছ দিয়ে এই তেল ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আমি শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মার হাতেই খেয়েছি। বিশ্বাস করুন, দুর্দান্ত কিন্তু টেস্টের। যথাযথ আমি আবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে ফুটলে এবার আমি নামিয়ে নিয়েছি। আর ওপরে আমি গার্নিশ করেছি একটু ধনেপাতা দিয়ে। আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।